হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোরের আরও একটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি তামান্না, বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালো আছি। শীত আসার আগে একটু একটু করে নিজেকে তৈরি করে নিচ্ছি, তারই টুকটাক কাজকর্ম নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। আশা করি একটু হলেও আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। শীত আসার আগে অনেক ভারী ভারী ধোয়া কাজ প্লাস ফ্রিজ পরিষ্কার করা, ঘরদোর ভালো করে পরিষ্কার করা, এগুলো করে নিলে ভালো হয়। কারণ শীতের সময় অতিরিক্ত পানির কাজ করা যায় না বা ফ্রিজ পরিষ্কার বারবার করা যায় না, কারণ ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে বেশি। শীতে এমনিতেই অতিরিক্ত পরিমাণ ঠান্ডা থাকে, তার উপর এরকম পানির কাজ, বানানো ভারী ভারী কাজ, ধোয়া ফালার কাজ, এগুলো করতে গেলে অনেক সময় ঠান্ডা লেগে যায়। তাই চিন্তা করলাম যে একটু একটু করে গুছিয়ে নেই। যদিও এখন শীতের সেই সিজনটা চলে এসেছে, কিন্তু এত পরিমাণ গরম চট্টগ্রাম না, বোধহয় সারা বাংলাদেশেই এখন প্রচুর পরিমাণ গরম পড়তেছে। এখন তো অ্যাকচুয়াল অর্থে শীত পড়ার কথা, কিন্তু শীত তো আর দেখা মিলছে না। গরমের সাথে আমরা যুদ্ধ করতেছি এখনও। এই যে আমার ফ্রিজের বর্তমান অবস্থা, বরফ পড়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। আমার ফ্রিজটা একটু সমস্যা হয়েছে বলতে দরজায় যে রাবারগুলো থাকে, ওগুলোকে গ্যাসকেট না কি একটা বলে, ওইটা আর কি ঢিলা হয়ে গেছে, যার কারণে প্রচুর পরিমাণ বরফ হয় ফ্রিজে। এক সপ্তাহ পরে পরে ফ্রিজ পরিষ্কার করলেও দেখা যায় আবার বরফে ভরে যায়। কয়েকদিন আগেই কিন্তু ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, কিন্তু এই যে তারপর আবার বরফ পড়ে সব কিছু ভরে গেছে। তাই চিন্তা করছি আজকে আবার ভালো করে পরিষ্কার করে নেব। আর যেই শোরুম থেকে ফ্রিজটা নিয়েছিলাম ওই শোরুমে কথা বলা হয়েছে, ওনারা এসে বলেছে যে ফ্রিজটা ঠিক করে দিয়ে যাবে। কিন্তু এই যে আসবো করে আর আসেই না। আবার হয়তো বা করতে হবে, কমপ্লেন করতে হবে, তারপরে হয়তো ওনারা এসে ঠিক করে দিয়ে যাবে। আর এদিকে এই যে মাছ নিয়ে এসেছিল আগের দিন সন্ধ্যাবেলা, তখন তো আমি আর কাটিনি, এগুলো এভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এখন এই যে বের করে নিয়েছি। ফ্রিজে এখন বর্তমানে তেমন কিছু নাই, ও ফ্রিজ মোটামুটি ফাঁকাই আছে। তাই চিন্তা করলাম এই সুযোগে একটু পরিষ্কার করে রাখি। আর সামনে যেহেতু শীত আসতেছে, ছেলের বাবাকে আগের দিন বলেছিলাম রাতের বেলা যে ফ্রিজ পরিষ্কার করার দরকার। সকালে অফিসে যাওয়ার সময় বললো যে ফ্রিজ বন্ধ করে রেখো, আমি যখন লাঞ্চে আসবো তখন ফ্রিজ পরিষ্কার করে দেব। কারণ আমি আবার ঠান্ডা লাগার কাজ বেশি একটা করতে পারি না, কারণ আমার আবার একটু ঠান্ডার সমস্যা বেশি। অতিরিক্ত ধোয়া পাল্লা বা ধুলাবালির কাজ বেশি করলে আমার একদম হাঁচি কাশি অবস্থা খারাপ হয়ে যায়। এমনিতেই একটু অ্যাজমার সমস্যায় ভুগতেছি আর কি। অ্যালার্জি জাতীয় খাবার বেশি খেলে একদম শ্বাস বেড়ে যায়, এরকমের অবস্থা হয়। ঠান্ডা পানির কাজ বেশি করলে অবস্থা খারাপ হয়ে যায় আমার একটু, তাই আমি এগুলো একটু কম করি। ওর বাবাই বেশি করে দেয় এই কাজগুলো, যেমন বেশি কাপড় ধোয়া পাল্লার কাজ বা ফ্রিজ পরিষ্কারের কাজ, ভারী কাজগুলো একটু ওই করে দেয় আমাকে। সংসারটা যেহেতু আমাদের দুজনেরই, তাই সংসারের কাজগুলো আমরা দুজনে ভাগাভাগি করি। যেগুলো আমার দ্বারা করা সম্ভব হয় বেশিরভাগ কাজগুলো সেগুলো তো আমিই করি, যেগুলো করে মাঝে মাঝে হেল্প করে দেয় কিছু কিছু কাজে। এগুলো আসলে প্রত্যেকটা হাজব্যান্ডের নৈতিক দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে আমি মনে করি। কারণ একটা নারী আর কি কত কাজই তো সংসারে করে, মাঝে মাঝে কিছু কাজে যদি হেল্প করে দেওয়া যায় বা দেয় হাজব্যান্ডেরা, তাহলে আসলে খারাপ হয় না, আমাদেরও একটু স্বস্তি হয় আর কি। রান্নাবান্নাগুলো আগে একটু করে নিচ্ছিলাম, যেহেতু ফ্রিজ পরিষ্কার করা হবে, অনেকটা সময় লেগে যাবে আসলে ফ্রিজ পরিষ্কার করতে, ঘন্টাখানেকের কাজ তো লাগবেই ওখানে। তাই এই যে রান্নাবান্নাগুলো শেষ করে নিচ্ছিলাম যাতে ঝামেলাটা একটু কম হয়, ফ্রিজ পরিষ্কার করে গোসলাদি করে খাবারটা খেয়ে নেওয়া যায়। তাই আর কি আমি আগে রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে আমি এখানে ফুলকপি আলু সিম দিয়ে রান্না করেছি। চিংড়ি মাছটা দিতে পারলে আরও ভালো হতো, কিন্তু বাসায় আসলে তরকারি খাওয়ার মতো চিংড়ি মাছটা ছিল না, শেষ হয়ে গেছে, তাই ওটা আর দেওয়া হয়নি। আর এই যে পোয়া মাছ ভুনা করে নিচ্ছিলাম। আর এদিকে এই যে আমার হাজব্যান্ড ফ্রিজ পরিষ্কার কাজে লেগে গেছে ভালোভাবে। ফ্রিজটা এত পরিমাণ বরফ দেখেন, এই যে খুন্তি নিয়েছে, সেগুলো দিয়ে আর কি একটু ভালোভাবে পরিষ্কার করছিল, নাহলে আর কি সকালে কিন্তু আমি ফ্রিজ বন্ধ করে রেখেছি। কিন্তু এত পরিমাণ বরফ, যে বরফ আর কি নরম হওয়ার কোনো নামই নেই।
এই যে খোঁচাখুচি করে তারপরে পরিষ্কার করে নিতে হয়েছে। আর এখন আমি একটু ভালোভাবে মুছে নিয়েছি আর এগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জায়গা মতন সেট করে দিচ্ছি। আমার হাজব্যান্ডের কাজ ছিল শুধু বরফগুলো পরিষ্কার করে দেওয়া, বাকি কাজগুলো তো আমাকেই করতে হয়েছে। এই যে ভালোভাবে মুছে নিয়েছি, তারপরে এই যে স্ট্যান্ডগুলো ধুয়ে নিয়েছি, এখন আবার ভালোভাবে সেট করে দিচ্ছি জায়গা মতন। এই কাজগুলো তো আমাকেই করতে হয়, দুজন মিলিয়ে আর কি কাজটা করে নিয়েছি। এখন আবার সব কিছু আগের মতো জায়গা মতন রেখে দেব। উপরের তাকে এবার আর কিছু রাখবো না, কারণ উপরের তাকটা একদম বেশি বরফ পরে আটকে যায়। যতদিন পর্যন্ত না ফ্রিজ ঠিক করায় আর কি, ওইগুলো এসে ঠিক করে দিয়ে না যায় ততদিন পর্যন্ত উপরের তাকটার উপর কিছু রাখবো না চিন্তা করেছি। উপরের তাকটা এমনভাবে বরফ পরে আটকে যায়, যার কারণে ওইখানে কিছু রাখলে বের করতে অনেকটা সমস্যা হয়ে যায়, বের করা যায় না এক কথায় বলতে গেলে, বেশি বরফ পরে যখন আটকে যায়। তাই এবারে চিন্তা করছি যে উপরের তাকে আর কিছু রাখবই না যতদিন পর্যন্ত না ঠিক করা হয়। আর এখন এই যে বিশেষ তেমন কিছু নাইও ফ্রিজ মোটামুটি ফাঁকাই আছে, যা কিছু আছে এই যে সব কিছু এখন গুছিয়ে রাখলাম। একদিকে আমি কাজগুলো করে গুছিয়ে নিচ্ছিলাম, আর একদিকে আমার ছেলে কাজ বাড়িয়ে দিচ্ছিল। আমরা যখন ফ্রিজ পরিষ্কার করছিলাম তখন সে খুব বায়না ধরেছিল যে বরফ নিবে, ফ্রিজ পরিষ্কার করবে, কিন্তু ওগুলো তো আমরা করতে দেইনি, যেহেতু ছোটো মানুষ, বরফ নিয়ে ঘাটাঘাটি করলে ঠান্ডা লেগে যাবে, তাই সেই জন্য সে রাগ করে এই যে সব কিছু এলোমেলো করে দিয়েছে, একদম রাগ করে সব নিচে ফেলে দিয়েছে। কেন তাকে পরিষ্কার করতে দেওয়া হলো না। চাইলে আমি তার এই কাজের জন্য তাকে একটু বকাঝকা করতে পারতাম, রাগারাগি করতে পারতাম, কিন্তু সেগুলো কিছুই করলাম না, কারণ ছোট মানুষ, ও তো অত ভালো বেশি কিছু বোঝে না। তারপরে যদি আবার বকাবকি করি তাহলে হয়তো আরও বেশি খারাপ লাগবে, সেই জন্য আর কিছু বলিনি, হাসি মুখে তার এই কাজটাকে বরণ করে নিয়েছি। এখন এই যে আমি আবার জায়গা মতন ঠিক করে রাখছি। কি করব, মায়েদের কাজই তো এগুলো, বাচ্চা যা করবে তার কিছু সামলিয়ে নিতে হবে। অনেক সময় যখন ধৈর্য বেশি হারিয়ে ফেলি, একদম মাঝে মাঝে বকাঝকা করি, আবার মাঝে মাঝে খারাপ লাগে, মাঝে মাঝে আবার কিছু বলিও না, বেশি অপরাধ কিছু করে ফেললেও মাঝে মাঝে কিছু বলি না, আবার যখন একদম অতিরিক্ত হয়ে যায় তখন বলি। এভাবেই আসলে জীবন চলে যাচ্ছে, এখন চালিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়েই। ভিডিওর অনেকটা দূরেই চলে এসেছি, কিন্তু প্রতিদিনের সেই একঘেয়েমি কথাটা আজকে একবারও বলা হয়নি। আমার ভিডিওটি যারা দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই থাকবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক পারে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনারা আপনাদের সময় সুযোগ মতন আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি একভাবে কাজগুলো গুছিয়ে নিয়েছি, তার ঠিকভাবে পছন্দ হচ্ছে না, সে তার নিজের মতো করে আবার গুছিয়ে রাখছে, এই যে আমি আবার আমার মতো করে গুছিয়ে রাখছি। এগুলোই আর কি সারাদিনের কাজকর্ম করি মা ছেলে দুজনে মিলে। আমার বাবাটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে ভালো মানুষ বানায়, মানুষের মতো মানুষ বানায়, মানুষের উপকারে আসে, সেই দোয়া করবেন। বেশি যে বড় লোক হতে হবে এমন নয়, এমন দোয়ার প্রয়োজন নেই আমার, যেন ভালো মানুষ হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন। মানুষের পাশে দাঁড়ায়, মানুষের উপকারে লাগে, এমন মানুষ যেন আল্লাহ তৈরি করে, সেই দোয়াই সবসময় করি আল্লাহর কাছে, আপনারাও করবেন। ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো এখান থেকেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।